আমার স্বামীর সমস্ত স্বপ্ন পূরণ করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি। ফাইনালি নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে স্বামীর স্বপ্ন পূরণ করেই ফেললাম। ভাগ্যবান তো সেই নারী যেই নারীর স্বপ্ন পূরণে তার স্বামী সব থেকে বড় ভূমিকা পালন করে, আর পুরুষ ভাগ্যবান তখন যখন নারী তার সবটুকু দিয়ে তাকে সম্মান করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অন্য দিনগুলোর মতো আজকেও ভালো আছে। হাজবেন্ডের স্বপ্ন পূরণ বলে কথা, তো স্বপ্ন পূরণে কোনো কিছুই কিন্তু কমতি রাখা যাবে না। তাকে খুশি করার জন্য, তার এই দিনটি স্পেশাল করার জন্য যা যা করা দরকার সবটা করেছি যতটুকু পেরেছি। রয়্যাল এনফিল্ডের এই বাইকটা অর্ডার করেছিলাম প্রায় 4 মাস আগে। ভেবেছিলাম কুরবানির ঈদের পরেই চলে আসবে, এন্ড কুরবানি ঈদে ওকে সারপ্রাইজ করব, বাট কুরবানি ঈদে আসেনি আনফরচুনেটলি। আর এর মধ্যে অলরেডি আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে এই সুন্দর ঝুমকাটা, এই পায়েলটা আর 16 প্রো ম্যাক্স এর এই ফোনটা অলরেডি গিফট পেয়ে গেছি, কিন্তু আমি তাকে কোনো কিছু গিফট করতে পারিনি। খুবই আফসোস লাগতেছিল, নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু করার ছিল না। অনলাইনে বাইকটা বুকিং দেওয়া থেকে শুরু করে তারপরে এই 4টা মাস অপেক্ষা, দেন বাইকটা নিয়ে আসা, আমার হাজবেন্ডকে না জানিয়ে বাসা পর্যন্ত নিয়ে আসা, কত যে টাফ ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই সবকিছুতে আমাকে হেল্প করেছিল আমার বড় ননদের ছেলে। এন্ড ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসছে, যে দিনে আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি খুশি করতে পারবো, ওর স্বপ্ন, একটা ছোট স্বপ্ন পূরণ করতে পারবো আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম খুব সুন্দর ভাবে। আর আমার আব্বাজানটাকে ঘুম থেকে উঠে জোর করে ড্রেস পরাই দিচ্ছি, সে তো ঘুমাইতে চাইলে আর উঠতেই চায় না। তো ওকে উঠাই নিয়ে রেডি করাই দিয়ে আমি রেডি হয়ে চলে আসছি, যেই জায়গাটা আমরা স্পটটা ফাইনাল করেছিলাম, যেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবো ছোটখাটো ভাবে। তো সেই জায়গায় স্পটে চলে আসি, এন্ড সবাই কাজ করতেছিল, বেলুন টেলুন ফোলাচ্ছিল, পিচ্চিদের কাজে লাগাই দিছিলাম। বেশ এনজয় করছিলাম, যদিও একটু বেশি গরম ছিল। প্রথমে আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা বাইরে কোথাও যাব, বাট আমাদের নিজেদের এরকম একটা সুন্দর বড় একটা স্পেসের জায়গা থাকতে আমরা কেন বাইরে গিয়ে গরমের মধ্যে কষ্ট করবো বলেন। স্পটটা সবাই মিলে ডেকোরেশন করছিলাম, এন্ড এই তো সব লাল পরীরা চলে আসছে। যেহেতু আজকের থিম ছিল খয়েরি প্লাস কালো, তাই সবাই আমরা একটু লাল কালোর মধ্যেই ড্রেস পরেছিলাম। অলরেডি কিন্তু আমার হাজবেন্ড বাসায় ঘুমাচ্ছে, আমি কিন্তু আমার হাজবেন্ডের পাশ থেকে আজানকে তুলে নিয়ে এসে রেডি করে নিয়ে এসে বাইরে চলে আসছে আমি রেডি হয়ে। ও কিন্তু কিছুই জানে না। এখন আমি ওরে কল দিব, দেন সবকিছু ডেকোরেশন কমপ্লিট হলে ওরে কল দিব, দেন ওরে নিয়ে আসবো, বলবো যে চলো একটু ঘুরতে যাবো, তুমি রেডি হয়ে আসো। আমি অলরেডি বাইরে রেডি হয়ে আসছি। আসলে সত্যি বলতে ঘরের কর্তা বলতে আমার হাজবেন্ড, তো ওরে ছাড়া সবকিছু অ্যারেঞ্জ করতে প্লাস সবকিছু আমার হাতের নাগালে আনতে এত বেশি কষ্ট হয়েছিল যেটা বলার বাহিরে। এই সারপ্রাইজ প্ল্যান করার পরে আমি এইটা ফিল করতেছি যে ও থাকলে বা ওর কাছে আমি কিছু চাইলে ও কত সহজে সবকিছু এনে দেয়। সবকিছু কত সহজ মনে হয়, যখন নিজে নিজে একা একা করতে গেলাম কত বেশি কঠিন ছিল। তো যাই হোক, অলরেডি আমাদের ডেকোরেশন করা কমপ্লিট। তেমন ডেকোরেশন করি নাই, জাস্ট অনেকগুলা বেলুন ছিল রেড কালার প্লাস ব্ল্যাক এর মধ্যে, যেহেতু আমাদের থিমটাই আজকে এই কালারের মধ্যে ছিল। তো বাচ্চাদেরকে বলছিলাম যে বেলুন ফুলাইতে, ওরা আমাকে অনেক বেশি হেল্প করে। এন্ড দেন আপনাদের ভাইয়াকে কল দেই এন্ড বলি যে তুমি একটু রেডি হয়ে আসো, আমরা ঘুরতে যাবো, আমি বাহিরে আছি। আমি বাহির থেকে ওকে কল করাতে ও একটু সন্দেহ করে, তাই তাড়াহুড়া করে উঠে আসে এন্ড রেডি হয়ে এসে বলতেছে যে কোথায় যাবা, বাইকটা নিয়ে আসি অন্তত। আমি বললাম না, বাইক আনতে হবে না, একটু সামনেই যাবো, তুমি জাস্ট একটু চোখ বন্ধ করো, তোমার জন্য একটা ছোটখাটো সারপ্রাইজ আছে। সত্যি বলতে ও একদমই 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 বুঝতে পারে নাই যে ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, বিকজ অলরেডি বাসায় একটা বাইক আছে। তো বাইক নিয়ে তোর সারপ্রাইজের প্ল্যানটা একদমই ও বুঝতে পারে নাই, কারণ অলরেডি বাইক ও চালাচ্ছে। তো যাই হোক, ওকে স্পটে নিয়ে আসি আমি খুব কষ্ট করে, যদিও লম্বা ওর চোখটা ধরতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সকল অ্যাচিভমেন্ট বলতে গেলে সবকিছুই আপনাদের জন্য। আমার হাজবেন্ডের চোখ খুলে দেওয়ার পরে ও একটু একটু গেস করতেছিল যে এটা কি হইতে পারে, বিকজ একটু একটু বোঝাই যাচ্ছিল যে এটা বাইক, বাট কি বাইক এটা হয়তো বা ও এখন পর্যন্ত বুঝতে পারেনি। জানি না মনে মনে ও কি ভাবছে বা কি ভেবে বসে আছে যে কি হতে পারে। আলহামদুলিল্লাহ, আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে সেই সামর্থ্যটুকু দিয়েছে, যে সামর্থ্যটুকুর জন্য আমি আমার সবটুকু দিয়ে আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। বলতে গেলে প্রায় 6 মাস আগে থেকে, যখন এই বাইকটা লঞ্চ হয় তখন থেকেই সে বাইকের ছবি আমাকে দেখাইতো, প্লাস বাইকের ভিডিও দেখাতো যে এই বাইকটা কেমন এমিলি বলতো। আমি বলতাম যে না, আমার এই বাইক ভালো লাগে না, আমার R15 এই টাইপের বাইক গুলা ভালো লাগে, সিট অনেক বেশি উঁচা হবে বা
অনেক বেশি বড় হবে গাড়ি, এই টাইপের গাড়িগুলো আমার ভালো লাগে, বাট ওর কাছে এই গাড়িটা অনেক বেশি মানে পছন্দের ছিল। আমি বলার আগেই যেমন আমার সকল ইচ্ছা সে পূরণ করতে একদম এক পায়ে দাঁড়িয়ে যায় বা সবটুকু দিয়ে চেষ্টা করে, আমিও চেষ্টা করেছি আমার হাজবেন্ডের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে। রয়্যাল রয়্যাল একটা ভাব কিন্তু আসতেছে। যাই হোক, বাইকটা থেকে রয়্যাল এনফিল্ডের ম্যাটিউরের এই মানে ম্যাটিউর না কি জানি, আমি জানি না, ডিটেলস বলতে পারলাম না কারণ বাইক সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই। আমার বড় ননদের ছেলে আমাকে হেল্প করেছে সবকিছু করতে। না হলে সত্যি বলতে বাইক বুকিং দেওয়া প্লাস হচ্ছে ঢাকা থেকে বাসা পর্যন্ত নিয়ে আসা, এইগুলো কিছুই আমার পক্ষে একা একা সম্ভব ছিল না। এইদিকে আমার আব্বা জানটা তো অনেক বেশি বেলুন পেয়ে এত বেশি হ্যাপি ছিল, কোলেও থাকতে চাইতেছিল না। অ্যান্ড হচ্ছে মোমবাতির এই ইয়াটা দেখে অনেক বেশি ভয় পায়। আর আমার আব্বা জানের কেক অনেক বেশি পছন্দ, তাই বলতে গেলে সে কেকের পেছনে দৌড়ায়। কেক কাটা থেকে শুরু করে হচ্ছে সে কখন ওই কেকের মাঝখানে একটা রেড কালারের একটা চেরি ছিল, ওইটা কখন খাবে তার জন্য দাঁড়িয়ে ছিল। পরে ওর বাবা ওরে ওইটা খাওয়ায় দেয়। এন্ড দেন সবাইকে যখন কেক ভাগ করে দেওয়া হচ্ছিল অনেক বেশি অ্যাংরি ছিল যে কেন সবাইকে কেক দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে এন্ড আমাদের সবাইকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। कर मेरी चाहत कबूल, कर कबूल दे सुकून माहेरू माहेरू।